নমস্কার, জিও লার্নার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 8-এর চাপ বলয় ও বায়ুপ্রবাহ চ্যাপ্টারের কয়েকটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব। বায়ু চাপ বলয় এবং বায়ুপ্রবাহ এই চ্যাপ্টারটা পড়ার আগে সবথেকে প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো বায়ুচাপ কাকে বলে। কারণ বায়ুচাপ কাকে বলে না এটা না জেনে বায়ুচাপ বলয় সম্পর্কে আমরা জানতে পারবো না। তো বায়ুচাপ এটা তোমরা ক্লাস 7-এ একবার পড়েছো যে বায়ুচাপ বলতে আমরা কি বুঝি, তাও আমি এখানে তোমাদের আরেকবার বলে দিচ্ছি। বায়ুচাপ বলতে বোঝাই কোনটাকে বলো তো? পাশেই দেখো একটা ছবি দেওয়া আছে, একটা মেয়ে কি করছে না বেলুনে হাওয়া দিচ্ছে, ঠিক আছে? এটা দেখে তোমরা কি বুঝতে পারছো? এটা দেখে কি তোমরা কিছু বুঝতে পারছো? দেখো, প্রথমেই বলি যে বায়ু হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ, মিশ্র গ্যাসীয় পদার্থ। বায়ু কিন্তু আমরা দেখতে পাই না, আমরা বায়ুকে কি করি না অনুভব করি। তো বায়ুকে অনুভব করলেও আমরা এটা জানি কিন্তু যে অন্যান্য পদার্থের যেরকম ভর বা ওজন আছে ঠিক সেরকমই বায়ুরও কিন্তু ভর আছে। পৃথিবীর অভিকর্ষের দরুন বায়ুর ওজন ভূপৃষ্ঠে অনুভূত হয়। বায়ুর এই ওজনের জন্য ভূপৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলে বায়ু যে বল প্রয়োগ করে সেটাকেই বলা হয় বায়ুর চাপ। দেখো, এমনিতে আমরা কিন্তু বায়ুর চাপ আছে বলে বুঝতে পারি না, কিন্তু যখন আমরা কেউ বেলুন ফোলাই, ঠিক আছে, পাশে দেখো একটা মেয়ে বেলুন ফোলাচ্ছে, তো বায়ু যখন আমরা যখন বেলুন ফোলাই তখন দেখবে আমরা ফু দিয়ে যাই, অর্থাৎ বায়ু দিতে থাকি। এরপরে বায়ু দিতে 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 একটা সময় কি হবে দেখবে না, বেলুনের যতটা আয়তন সেই আয়তনের থেকে বেশি যদি আমরা পাম্প দিই অর্থাৎ বায়ু দিই, তাহলে একটা সময় পর দেখবে বায়ুটা ফেটে যায়। এটার মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারি যে বায়ুর চাপ আছে। অর্থাৎ একক ক্ষেত্রফলে বায়ু যে বল প্রয়োগ করে সেটাকেই আমরা বলে থাকি কি বায়ুর চাপ। এরপরে আমরা যেটা পড়বো সেটা হলো বায়ুর চাপ বলয় কাকে বলে। তাহলে একটু আগেই আমরা জানলাম যে বায়ুর চাপ আছে। এরপরে বলো তো, বায়ুর চাপ কি সব জায়গায় সমান? না, বায়ুর চাপ কিন্তু সব জায়গায় সমান না। কি হয় বায়ুর ক্ষেত্রে না, পৃথিবী পৃষ্ঠের ওপর নির্দিষ্ট দূরত্বে সমধর্মী বায়ুস্তর অনুভূমিকভাবে প্রায় 1000 কিলোমিটার জুড়ে পুরো পৃথিবীকে কয়েকটি বলয়ের আকারে বেষ্টন করে আছে। একে বলা হয় বায়ুচাপ বল। দেখো, পাশে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে কতগুলো এক একটা বলয়, ঠিক আছে? কি করে বুঝতে পারছো বলো তো? এই একই ধরনের বায়ু, অর্থাৎ যেটা দেখো উচ্চচাপ লেখা সেগুলো দেখো উচ্চচাপই লেখা পুরোটা, এরকম নয় যে হাফ উচ্চচাপ হাফ নিম্নচাপ, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। দেখো, একই দূরত্বে মানে একটা নির্দিষ্ট দূরত্বে পুরো সমধর্মী মানে একই রকম ধর্ম বিশিষ্ট, অর্থাৎ উচ্চচাপ বিশিষ্ট যদি বায়ু হয় তাহলে উচ্চচাপ, যদি নিম্নচাপ বিশিষ্ট বায়ু হয় তাহলে কিন্তু নিম্নচাপ, এবং অনুভূমিকভাবে অনেক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই এক একটা বলয়কে বলা হয় বায়ুচাপ বলয়, ঠিক আছে, বা প্রেশার বেল্ট। এরপরে দেখো প্রশ্ন, বায়ু প্রবাহ কাকে বলে? বায়ু প্রবাহ কি না, বায়ু কি হয় সর্বদা উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে চলাচল করে। দেখো, পাশের ছবিটা দেখলেই বুঝতে পারছো যে এক জায়গাতে আছে উচ্চচাপ, মাঝখানে রয়েছে নিম্নচাপ, এই পাশে রয়েছে আবার উচ্চচাপ। অ্যারোগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে উচ্চচাপ থেকে বায়ু সবসময় নিম্নচাপের দিকে চলে যাচ্ছে। এটাই হলো বায়ুর প্রবাহ। এরপরে আসছে কি বায়ু স্রোত। বায়ু স্রোত কি বলতো না, বায়ু যখন উল্লম্বভাবে প্রবাহিত হয়, অর্থাৎ দেখো বায়ু স্রোত ওপর দিকে, দেখো এই নিম্নচাপ অঞ্চলে বায়ুটা ঊর্ধ্বগামী হচ্ছে, ঠিক আছে, ঊর্ধ্বগামী মানে ওপরের দিকে উঠছে, ওপরের দিকে উঠে আবার ওই বায়ুটাই দেখো নিম্নচাপ অঞ্চলের দিকে শীতল বায়ুরূপে নেমে আসছে, এটাই হচ্ছে বায়ু স্রোত, ঠিক আছে। এরপরে এত কিছু জানার আগে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হলো তোমাদেরকে আগে জানতে হবে বায়ুর উচ্চচাপ আমরা কোনটাকে বলবো এবং বায়ুর নিম্নচাপ আমরা কোনটাকে বলবো। আমরা জানি যে বায়ুর দুই ধরনের চাপ হয়, তো উচ্চচাপ বলতে কি বোঝায় এবং নিম্নচাপ বলতে কি বোঝায় সেটা জানতে গেলে সব থেকে আগে জানতে হবে কি না, কোনো নির্দিষ্ট আয়তনে বায়ুতে কী পরিমাণ বায়ুর অণু বা বায়ুকণা আছে সেটা, অর্থাৎ কোনো বায়ুতে যদি বায়ুর অণুর সংখ্যা বেশি থাকে তাহলে কি হবে, সেই বায়ুটা বেশি চাপ দেবে, অর্থাৎ সেই ক্ষেত্রে বায়ুটার হবে কি উচ্চচাপ। আবার একই আয়তনের
বায়ুতে যদি অণুর সংখ্যা কম থাকে তাহলে কি হবে, সেই বায়ুটা কম চাপ দেবে, সেক্ষেত্রে বায়ুটা হবে কি নিম্নচাপ। এইভাবে বুঝতে হবে, অর্থাৎ বায়ুতে যদি অণুর সংখ্যা বেশি হয় তাহলে বায়ুর চাপ বেশি হবে, সেক্ষেত্রে হবে উচ্চচাপ, এবং বায়ুতে যদি অণুর সংখ্যা কম হয়, বায়ুর চাপ কম হবে, সেক্ষেত্রে হবে কিন্তু নিম্নচাপ। এরপরে দেখো, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা তোমাদের পরবর্তীকালে কোশ্চেনও আসবে, যে ভূপৃষ্ঠের বায়ুচাপ বলয় সমূহগুলো আলোচনা করো। তো ভূপৃষ্ঠের বায়ুচাপ বলয়গুলোকে আমরা 7টা ভাগে ভাগ করি। প্রথমেই দেখো লেখা আছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, দেন হচ্ছে কি কর্কটীয় উচ্চচাপ বলয়, তারপরে রয়েছে মকরীয় উচ্চচাপ বলয়, দেন সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, এবং সবথেকে লাস্টে যে দুটো রয়েছে সেটা হচ্ছে কুমেরু উচ্চচাপ বলয় এবং সুমেরু উচ্চচাপ বলয়। এটার থেকেও তোমরা এই একটা ছবি আমি দেখাচ্ছি, এই ছবিটা দেখো, এই ছবিটা থেকে তোমাদের মনে রাখতে কিন্তু অনেক বেশি সুবিধা হবে। প্রথমেই একটা জিনিস মনে রাখবে যে নিরক্ষীয় অঞ্চল কিন্তু সর্বদা নিম্নচাপ অঞ্চল হবে, ঠিক আছে। নিম্নচাপ বলয়ের মধ্যে সবথেকে মানে নিম্নচাপ যখনই বলবে তখনই নিরক্ষীয় অঞ্চল যখনই হবে তখনই মাথার মধ্যে গেঁথে নিতে হবে যে নিরক্ষীয় অঞ্চল মানেই এটা হবে কি নিরক্ষীয় নিম্নচাপ বলে। আবার আরও দুটো জিনিস তোমাদেরকে আমি বলে রাখি, যেটা হচ্ছে ওপরে দেখো একদম ওপরে সুমেরু উচ্চচাপ এবং কুমেরু উচ্চচাপ। এই সুমেরু এবং কুমেরু এটাতে কিন্তু সূর্যের আলো লম্বভাবে পড়ে না, কখনোই লম্বভাবে পড়ে না, তাই এই দুটো অঞ্চলে সব সময় হবে কি উচ্চচাপ, ঠিক আছে। এরপরে এই যে 7টা বায়ুচাপ বলে তোমরা কিভাবে মনে রাখবে, দেখো তার পাশে আমি আরেকটা ছবি দিয়েছি, এখানে বেশ কয়েকটা অক্ষরেখা আছে, ঠিক আছে। তোমরা জানো এই ইভেন 7-এ তোমরা পড়েওছো যে আমাদের প্রধান প্রধান 7টা অক্ষরেখা আছে, বা এই অঞ্চলগুলোকে আমরা পড়েছিলাম। মাঝখানে কি ছিল, নিরক্ষরেখা, তারপরে 23.5 ডিগ্রি উত্তরে ছিল কর্কটক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি দক্ষিণে ছিল মকরক্রান্তি রেখা, তারপরে কি ছিল সুমেরুবৃত্ত প্রাদেশীয় উচ্চচাপ মানে রেখা এবং কুমেরুবৃত্ত প্রাদেশিক রেখা, আর লাস্ট সুমেরুবৃত্ত এবং কুমেরুবৃত্ত, এটাতে দুটো রেখা কিন্তু দেওয়া নেই, ঠিক আছে। তো এইভাবেই তোমরা মনে রাখবে, মাঝখানে যেখানে নিরক্ষরেখা আছে সেখানে হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, যেখানে কর্কটক্রান্তি রেখা আছে সেখানে হবে কর্কটীয় উচ্চচাপ বলয়, যেখানে মকরক্রান্তি রেখা আছে সেখানে হবে মকরীয় উচ্চচাপ বলয়, আবার যেখানে সুমেরুবৃত্ত প্রাদেশীয় রেখা আছে সেখানে সুমেরুবৃত্ত প্রাদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরুবৃত্ত প্রাদেশীয় নিম্নচাপ বলয়। ঠিক সেরকমই ওপরে 2 মেরু আমরা জানি, একটা হচ্ছে কুমেরু আরেকটা হচ্ছে সুমেরু, এবং এই দুটোই হচ্ছে কি উচ্চচাপ বলয়। এইভাবে তোমরা কিন্তু ইজিলি মনে রাখতে পারবে। ধন্যবাদ।